আর রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে ফিটনেস। সুবহানাল্লাহ বিহামদি। আমরা অনেকে এটাকে নেগলেক্ট করি, গুরুত্ব দেই না, কিন্তু এটাই রিজিকের সর্বোচ্চ স্তর, ফিটনেস। আপনি ফিট থাকা, অর্থাৎ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ফিটনেস, শারীরিক এবং মানসিক সুস্থতা, এটা রিজিকের সবচাইতে উচ্চতম স্তর, দ্য হায়ার স্টেজ অফ রিস্ক, প্রভিশন, সাস্টেনেন্স, ফিটনেস, সুস্বাস্থ্য, শারীরিক এবং মানসিক সুস্থতা। কারণ আমাদের স্বাস্থ্য যদি ভালো না থাকে, ফিজিক্যালি মেন্টালি যদি আমরা ফিট না হই, পৃথিবীর সব নেয়ামত আমার পায়ের সামনে হাজির করলেও আমি কিছুই উপভোগ করতে পারবো না। এজন্য এইটা সবচাইতে বড় রিস্ক। কয়টা রিজিকের স্তর? চারটা। এক নাম্বার সর্বনিম্ন স্তর। সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা, ধন সম্পদ, সোনা দানা, গাড়ি বাড়ি, এগুলা সর্বনিম্ন হচ্ছে টাকা পয়সা, অর্থ সম্পদ, ধন দৌলত, এগুলা। সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক এবং মানসিক সুস্থতা। সর্বোত্তম স্তর হচ্ছে পরিশুদ্ধ নেক সন্তান এবং নেককার একজন স্ত্রী। পরিপূর্ণ স্তর, শেষ স্তরের রিজিক আল্লাহর সন্তুষ্টি অর্জন। এখন আমরা এই চার স্তরের মধ্যে সর্বোত্তম, সর্বোচ্চ, সবচেয়ে বেশি যেটাতে মনে করি ওটা টাকা পয়সা। আর রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে পুণ্যবান জীবন সঙ্গী এবং নেককার সন্তান, pious wife and children। সুবহানাল্লাহ বিহামদি। একটু খেয়াল করে দেখেন যে আমার লাইফ পার্টনার, আমার জীবন সঙ্গিনী, সে যদি আল্লাহওয়ালা হয়, সে যদি ভালো হয়, আর আমার সন্তানটা যদি আল্লাহওয়ালা হয়, আমার ঘরটাই তো জান্নাত, ঠিক কি না? এটা হচ্ছে রিজিকের সর্বোত্তম স্তর। জীবন সঙ্গিনী সে যদি নেককার হয়, আল্লাহওয়ালা হয়, মুতিয়া কানিতা সে যদি হয়, আর আমার সন্তান, আমার চিলড্রেন, সেও যদি ফায়াস হয়, তাহলে আমার ঘরটাই হচ্ছে প্যারাডাইস, এ পিস অফ প্যারাডাইস ইন দিস দুনিয়া। সুবহানাল্লাহ। আমরা আম্মাজান খাদিজাতুল কুবরা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কথা জানি যে বিষ্ণু ঈসা ইসলামের স্ত্রী আমাদের আম্মাজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড্ড ভালোবাসতেন, আগলে রাখতেন সব সময়, মেন্টালি সাপোর্ট দিতেন, ফিনান্সিয়ালিও সাপোর্ট দিতেন। বিষ্ণু ঈসা ইসলামকে আম্মাজান খাদিজা এতই ভালোবাসতেন, বিষ্ণু ঈসা ইসলাম বলতেন রুজিকতু হুব্বাহা, আমি খাদিজার ভালোবাসাকে রিজিক হিসেবে পেয়েছি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটা ইউজ করেছেন, রিজিক, রুজিকতু হুব্বাহা। এবং তিনি দোয়া করার সময় বলতেন, আল্লাহ, কিয়ামতের সে বিভীষিকাময় দিনে, যেদিন বন্ধু বন্ধুকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, পীর সাহেব মুরিদকে চিনবে না, নেতা কর্মীকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, সেই কঠিন মুহূর্তে আল্লাহ, আমি আমার খাদিজাকে যেন ভুলে না যাই। রুজিকতু হুব্বাহা, খাদিজার প্রতি ভালোবাসা আল্লাহ তাআলা আমার হৃদয়ে রিজিক হিসেবে দিয়েছে।